আজকে সকাল সকাল মিরপুরের উদ্দেশ্যে রওনা দিছি। মিরপুরে যাওয়ার একটা মেন উদ্দেশ্য আছে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যারা নতুন বাইক কিনছেন তাদের জন্য খুবই উপকারী হবে ভিডিওটা। যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, নাম ট্রান্সফারের জন্য চেষ্টা করতেছেন বা নাম ট্রান্সফার করবেন ভাবতেছেন, তাদের জন্য অনেক উপকার হবে। ফুল ডিটেলস আজকে বলে দেবো কীভাবে আপনারা দালাল ছাড়া নাম ট্রান্সফার করতে পারবেন খুবই কম টাকায়। তো এখন বাজে 7:30 বাজে বাসা থেকে বাহির হয়েছি। আমার মিরপুর যেতে সর্বোচ্চ 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে। চেষ্টা করব 40 মিনিটের মধ্যে কভার করার রাস্তাটা। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোটা দেওয়া দেই। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ জনি রাইডার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি এই বাইকটা কিনছিলাম সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে। আমার এক বড় ভাইয়ের কাছ থেকে গাড়িটা কিনছিলাম। শোরুম থেকে না, অবশ্যই একজনের হাতের থেকে গাড়িটা কিনছিলাম। তো আমি কিছুদিন ধরে ভাবতেছিলাম নাম ট্রান্সফার করব। অবশেষে 28 তারিখ আমি নাম ট্রান্সফার করে ফেলছি। এটা 28 তারিখের ভিডিও, জুন মাসের 28 তারিখ। কিন্তু এতদিন এডিট করার সময় পাই না দেখে আজকে এডিট করতেছি। আর আপনাদেরকে আজকে আমি ডিটেলসে সব বলে দেবো আমি কীভাবে কী করছি। তো নাম ট্রান্সফারের জন্য যে সকল ডকুমেন্টের দরকার, ফার্স্ট পার্টির যে বিক্রেতা আছে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে। অ্যান্ড যে ক্রেতা আছে, মানে যে বাইকটাকে কিনছে, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, 2 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের। বাইকের যত প্রকার কাগজপাতি আছে যেমন স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, এগুলোর ফটোকপি হলেই সম্ভব। আর ফার্স্ট যে কিনবে তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এই সকল ডকুমেন্ট নিয়ে আপনারা চলে যাবেন মিরপুর। আপনার যদি ঢাকার নাম্বার করা থাকে তাহলে অবশ্যই মিরপুর যাইতে হবে। যে জায়গায় নাম্বার রেজিস্ট্রেশন করা আছে ওইখানে যাইতে হবে। যে বিআরটিতে যাবেন, বিআরটিতে যাওয়ার পরে ওই সকল ডকুমেন্ট নিয়ে গেটের সামনে দাঁড়াবেন। দেখবেন যে অনেক লোক থাকে যারা ফাইল লেখা দেয়, তাদেরকে ওই কাগজপাতিগুলো দিবেন আর কিছু টাকা নেবে ওনাদের কাছ থেকে। ওই ফাইলটা নিয়ে ওই ফাইলটা ওনাদেরকে লেখা দিতে বলবেন, ওনারা লেখা দিবে। তারপরে ব্যাংকে যাবেন, পাশেই দেখবেন দোকান আছে অনেক, বিআরটির সামনেই এনআরপি ব্যাংক আছে বা কম্পিউটারের দোকানগুলো আছে, ওইখানে টাকা জমা দিলেই ওনারা পেমেন্ট করে দিবে। পেমেন্ট করার পর একটা রিসিট দিবে, ওই রিসিটটা নিয়ে যাবেন। যাওয়ার পরে যে ক্রেতা আছে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের গাড়ির সাথে একটা ছবি নেবেন ডকুমেন্টের সাথে। গাড়ির সাথে ছবি তোলা হয়ে গেলে বিআরটি অফিসের ভিতরে যাবেন। যাওয়ার পরে ওইখানে অফিসাররা বসে থাকে, স্যারেরা আছে, ওনাদেরকে ডকুমেন্ট জমা দিলে ওনারা সাইন করে দেবে এখান থেকে। এবং যে বিক্রেতা আছে তার সাথে একটা ছবি তুলবেন। তোলার পরে আবার বিআরটির বাইরে আইসা ফটোকপির দোকানে যাবেন। ওইখান থেকে ওই ছবিটা, যেই ছবিটা আপনি তুলছেন ক্রেতার সাথে বা গাড়ির সাথে যে ছবিটা তুলছেন ক্রেতা বিক্রেতা উভয়ে, ওইটা ফটোকপি করে বাইর করতে হবে। বাইর করে ওই ফাইলের সাথে অ্যাড করে নিয়ে যায় গাড়ির সিরিয়ালে দাঁড় করাবেন। কিছুক্ষণ পরেই তারপরে গাড়ির সিরিয়াল লাগানোর পর ম্যাজিস্ট্রেট আসবে, এসে গাড়ি চেক দিবে। চেক দিয়ে ফাইলের উপর একটা সাইন দিয়ে দিবে। তারপরে আপনার কাজ শেষ। ওই ফাইলটা নিয়ে যাবেন বিআরটি অফিসে নিয়ে যেয়ে স্যারেদের কাছে দিলে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। ওনারা ফাইল দেখা ওইটার একটা রিসিট দিবে, ওনারশিপ রিসিট একটা দিয়ে দিবে। ওনারশিপ রিসিট নিয়ে চলে আসবেন। ওইটার মেয়াদ থাকবে 3 মাস। 3 মাসের মধ্যে আপনার ফোন একটা SMS আসবে, যে নাম্বারটা আপনি ফাইলে দিবেন ওই নাম্বারে একটা SMS যাবে। SMS যাওয়ার পরে আপনার পার্শ্ববর্তী যে বিআরটিসি আছে, মানে যে কোনো বিআরটিতে যাইতে পারবেন, যাইয়া আপনার ফিঙ্গার আর ফেস দিয়ে আসবেন। তাহলেই আপনার নামে গাড়িটা ট্রান্সফার হয়ে যাবে খুব সহজে, দালাল ছাড়াই। যেখানে দালালের দ্বারা আপনারা মনে করেন যে 10-12 হাজার টাকা দিয়ে নাম ট্রান্সফার করাইতেন, ওইখানে আপনি যদি নিজে থেকে করেন, একটু ভেজাল নিয়ে, একটু প্যারা নিয়ে যদি করেন, তাহলে সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে। তার মধ্যে আপনার নাম ট্রান্সফার কমপ্লিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছি। বিআরটিসির ভিতরে ভিডিও করার নিষেধ আছে, এই কারণে আমি বিআরটিসির ভিতরে ভিডিও করতে পারিনি, ভিডিও করে আপনাদের দেখাইতে পারিনি। এজন্য আপনাদেরকে ফুল ডিটেলস আমি বইলা দিলাম রানিং অবস্থায়। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।